দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নির্বাচন ঘিরে কেমন চলছে প্রচারণা? জয়ী, অসংখ্য ধন্যবাদ। সারা দেশের ন্যায় ময়মনসিংহের ৩টি উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখেছি প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। আমি যদি বলি যে ময়মনসিংহের মুক্তাগাছা, ময়মনসিংহ সদর এবং গরিপুর উপজেলায়, এই ৩টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলায় মোট 43 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ চেয়ারম্যান পদ ছাড়াও অন্যান্য ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা কিন্তু বিরামহীন তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। অর্থাৎ প্রথম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রথম ধাপেও কিন্তু ময়মনসিংহের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় ধাপেও কিন্তু 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথম ধাপের নির্বাচন দেখে দ্বিতীয় ধাপের নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই দ্বিতীয় ধাপের প্রার্থী যারা আছেন তারা কিন্তু প্রথম ধাপের প্রার্থীরা যে ভুল ত্রুটি করেছিলেন, সেই ভুল ত্রুটি কিন্তু ইতিমধ্যেই তারা সংশোধনী করে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি প্রথম ধাপে বেশ কয়েকজন প্রার্থীকে বিভিন্ন কারণে কিন্তু জরিমানা করা হয়েছিল এবং দ্বিতীয় ধাপে কিন্তু সেই বিষয়টি এখনো পর্যন্ত কোথাও করা হয়নি। অর্থাৎ তারা কিন্তু আচরণ বিধি মেনে তারা প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। যদি বলি যে সবচেয়ে মর্যাদাপূর্ণ উপজেলা পরিষদ যদি ধরা হয় ময়মনসিংহের, অর্থাৎ ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ, এই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও আমরা ইতিমধ্যেই করেছে তিনজন প্রার্থীর মধ্যেই কিন্তু তুমুল লড়াই হবে এবং তারা নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে, অর্থাৎ বর্তমান যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আশরাফ হোসাইন, তিনি গোড়া প্রতীক নিয়ে এবছরও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে প্রচারণায় বেশি করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়টি নিয়ে ভোটারদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। ভোটাররা বলছেন যে তারা এখনই কোনো ভোট দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এখনো কোনো চিন্তা ভাবনা করেননি। অর্থাৎ নির্বাচনের 2-1 দিন আগে তারা সিদ্ধান্ত নেবেন কোন প্রার্থীকে তারা ভোট দিবেন এবং কাকে দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা 2-1 দিন আগেই চিন্তা ভাবনা করবেন বলে আমরা বেশ কয়েকজন ভোটারদের সাথে কথা বলেছিলাম। তারা সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বলছেন যে দেশের অন্যান্য জায়গায় প্রথম ধাপে কিছুটা বিশৃঙ্খলা হলেও ময়মনসিংহে প্রথম ধাপে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি। অর্থাৎ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তারা বলছিলেন এবং তারা বলছেন যে প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও কিন্তু ময়মনসিংহের এই 3টি উপজেলায় তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই আশা তারা ব্যক্ত করেছেন এবং সেই লক্ষ্যে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সেটি মোতায়েন রয়েছে এবং তারা বলছেন যে এই নির্বাচনে পেশি শক্তি ব্যবহার করার কারো কোনো সুযোগ নেই এবং তারা সেই পেশি শক্তি কেউ যদি ব্যবহার করে এবং কারো কোনো প্রার্থীর বিপক্ষে যদি অভিযোগ পাওয়া যায় তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং এখনো পর্যন্ত কোনো প্রার্থী কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি এবং তারা কিন্তু সকলেই সমান তালে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রার্থীরা বলছেন যে এবছর দলীয় প্রতীক নেই এবং দলীয় প্রতীক না থাকার কারণে প্রার্থী যারা আছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে তাদের পক্ষে ভোট আসবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং চেয়ারম্যান পদে আমরা দেখেছি 3টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগেরই বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন জাতীয় পার্টি এবং একজন বিএনপির প্রার্থী রয়েছেন। তারাও আশা প্রকাশ করছেন যে তারা বলছেন যে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে তারা কিন্তু জয়ীর ব্যাপারে আশা প্রকাশ করছেন এবং ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, অর্থাৎ ময়মনসিংহ সদর, গরিপুর এবং মুক্তাগাছা উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী এবং মহিলা
ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী, এই নিয়ে 43 জন প্রার্থী কিন্তু তারা প্রচার প্রচারণায় রয়েছেন এবং বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন এবং প্রত্যেকেই কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন এবং সাধারণ ভোটার এবং নাগরিক নেতারা বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।